একটা মানুষের বাড়ি গেলে মানুষ যে এরকম করতে পারে এটা কিন্তু আমার জানা ছিল না, বিশ্বাস করো। ছোট থেকে আমি অনেক বন্ধুর বাড়িতে ঘুরেছি, কিন্তু এরকম বন্ধুর বাড়ি আমি কিন্তু প্রথমবার গেলাম। যদিও সোনালির সঙ্গে আমার খুব রিসেন্ট আলাপ, খুব বেশি দিন কিন্তু হয়নি। আর সোনালির বাড়িতে আমি প্রথমবার গেলাম, আর ওর রিয়াকশন যে এরকম ভাবে ভাবিনি যে এতটা আনন্দ, ওর দাঁত বন্ধ হচ্ছে না, ও যেন কোমর হেলিয়ে দুলিয়ে নেচে আনন্দ করছে আমরা গেছি বলে। ওদের ঘরে কিছুক্ষণ বসার পরে ছাদে উঠে আমি দেখতে পেয়েছি এখানে লাউ শাক, আর লাউ শাক কিন্তু আমার খুব ফেভারিট, তাই জন্য আমি কিন্তু লাউ শাক এখান থেকে তুলে নিয়েছিলাম। এরপর আমরা কিছুটা আনন্দ কাউতালিবাজি করছিলাম আর কি। আর যেখানে সোনালি আর প্রীতমের মতন বন্ধু আছে সেখানে আনন্দ ও কিছু কম হবে না। সেখানে মানুষ দুঃখ পেলে কাঁদলেও সেখানে মানুষের চোখে মুখে এমনিতেই হাসি পুরো বেরিয়ে আসবে। একটা মানুষ যদি সাইডে বসে কাঁদেও না, ওদের কীর্তি দেখলে মুখ থেকে এমনি হাসি বেরিয়ে আসবে। আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে আমরা এখানে কি পরিমাণ কাওতালিবাজি করেছি। এরপর সন্ধ্যা হয়ে গেছিলো বলে আমরা নিচে চলে গেছিলাম, ভেবেছিলাম বাড়ি চলে যাব, কিন্তু সোনালি কিছুতেই আসতে দেবে না। ও আমাদের খাইয়েই বাড়ি পাঠাবে। হ্যাঁ খাওয়াবে, কিন্তু রান্না কিন্তু করতে জানে না আর বেচারা। আর হ্যাঁ, সোনালিও কিন্তু হেল্প করেছে, রান্না পায় না তো কি হয়েছে, কিন্তু আমাদের হেল্প করতে একদম এক্সপার্ট। আর এই কাওতালিবাজি করতে করতেই সন্ধ্যা হয়ে গেল, তারপরে আমরা বাড়ির জন্য বেরিয়ে পড়েছিলাম।